এই চরিত্র যারা অবলম্বন করেছে, দাড়ি টুপি আর পাঞ্জাবি পাগড়িকে যারা কটাক্ষ করে স্বাধীনতার ইতিহাস লিখতে চায়, আমি বলবো তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা। আপনি ঢালাও মতে একজনের অপরাধ পুরা গোষ্ঠীর উপরে দিতে পারেন না। মসজিদে জুতা চুরি হয়েছে, কে চুরি করেছে? পোশাক দেখলে দেখা যায় প্যান্ট শার্ট টাইওয়ালা। এজন্য কি যেই প্যান্ট শার্ট পরে তাকে জুতা চোর বলবেন? স্বাধীনতাকে কেন্দ্র করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের আদর্শ নৈতিকতা, তাদের চরিত্র এমন হয়েছে, স্বাধীনতা মানেই হচ্ছে ইসলামের উপরে আঘাত করা, স্বাধীনতা মানেই হচ্ছে ধর্মের উপরে আঘাত করা, স্বাধীনতা মানেই হচ্ছে দাড়ি টুপি নিয়ে কটাক্তি করা, স্বাধীনতা মানেই হচ্ছে আল্লাহ দরহিতা করা। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন প্রত্যেক বছর একই অবস্থা আমাদের চোখের সামনে আসে। স্বাধীনতা দিবসে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সেমিনার করা হয়। এখানে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন কিছু তারা প্রদর্শনী করে। এই প্রদর্শনীগুলোর মধ্যে সব জায়গায় দেখবেন এমন ভাবে করে নাটকগুলা, অভিনয়গুলা সাজানো হয়, যেখানে শার্ট প্যান্ট টাইওয়ালা মানুষ আছে, যেখানে জুতা ছাড়া মানুষ আছে, যেখানে লুঙ্গি পরা মানুষ আছে, যেখানে গামছা ঘাড়েওয়ালা মানুষ আছে, যেখানে কুদাল কাছে হাতে নেওয়া মানুষ আছে। এর মধ্যে কিছু মানুষকে দাড়ি টুপি পরায়া হুজুর সাজায় তাদের মধ্যে রাখে। ভালো কথা। অভিনয়টা কি হয়? স্বাধীনতার যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে, যুদ্ধক্ষেত্রে মানুষ কিছু মনোবিচাস, হিংস্র জানোয়ার মানুষ নামের কলঙ্ক, যে ধর্মের লোকই হোক, সুযোগ পেলে মা বোনদের ইজ্জতের উপরে হামলা করে, এমন খবিস মার্কা মানুষ সমাজে আছে না নাই? স্বাধীনতার যুদ্ধে অনেক মানুষ ধর্ষিতা হয়েছে, অনেক মানুষ ইজ্জত হারিয়েছে, অনেক মায়ের গর্ভ নষ্ট করা হয়েছে, মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। ইতিহাসের সব যুদ্ধে এমন ঘটনা কম কম বেশি হোক আছে, বাংলাদেশের যুদ্ধের ইতিহাসেও আছে। কিন্তু আমরা দেখতে পাই যখনই কোনো নারীকে হয়রানি, ইফটিজিং, কোন মহিলাকে ধর্ষণ, কুপ্রস্তাব, আর যত খুন খারাপি, জঙ্গিবাদের যত নাটক, এগুলা যখন সামনে আসে তখনই দাড়ি টুপি পাগড়ি পরায়া হুজুর সাজায়া তাদেরকে দিয়ে এই সিনারিগুলা করা হয়। তার মানে আগামী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে এই মেসেজ তারা দিতে চায় যে স্বাধীনতার যুদ্ধে যারা মা বোনদেরকে ধর্ষণ করেছিল, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছিল, তারা ছিল আলেম ওলামা। হুজুর ছাড়া আর কেউ নারীদেরকে ধর্ষণ করে নাই। এই চরিত্র যারা অবলম্বন করেছে, দাড়ি টুপি আর পাঞ্জাবি পাগড়িকে যারা কটাক্ষ করে স্বাধীনতার ইতিহাস লিখতে চায়, আমি বলবো তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা। আপনি ঢালাও মতে একজনের অপরাধ পুরা গোষ্ঠীর উপরে দিতে পারেন না। মসজিদে জুতা চুরি হয়েছে, কে চুরি করেছে? পোশাক দেখলে দেখা যায় প্যান্ট শার্ট টাইওয়ালা। এজন্য কি যেই প্যান্ট শার্ট পরে তাকে জুতা চোর বলবেন? এক জুতা চুরি করার কারণে সব শার্ট প্যান্ট টাইওয়ালাকে জুতা চোর বলা যেমন আহম্মকের কাজ। কোন ব্যক্তি যদি পাঞ্জাবি পরে কোন নারীকে ধর্ষণ করেও থাকে আর সেই কথাকে উসুল টেনে পুরা পাইকারি ভাবে দাড়ি টুপিওয়ালাদের উপরে তোহমাত দেওয়া, এটা হারামজাদা ছাড়া কোনো মানুষের কাজ হতে পারে না। স্বাধীনতার যুদ্ধে কি হুজুরদের কোনো অবদান ছিল না? স্বাধীনতার যুদ্ধের মূল অবদান হচ্ছে উলামায়ে দেওবন্দের।